আজকের ভ্রমণ শুরু করেছিলাম ঢাকার প্রাণকেন্দ্র কমলাপুর রেল স্টেশন থেকে। ভেতরে দেখেছি টিকিট কাউন্টার আর ব্যস্ত প্ল্যাটফর্মের চিত্র। সেখান থেকে যাত্রা শুরু করলো দেশের অন্যতম জনপ্রিয় ট্রেন সুন্দরবন এক্সপ্রেস নিয়ে। প্রথমে পেরোলাম ঐতিহাসিক বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত প্রথম রেল সেতু। এরপর ছুটে চলল ট্রেন বিশাল পদ্মা সেতু অতিক্রম করে। পথে একের পর এক স্টেশন, রাজবাড়ী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সবগুলোতে যাত্রীরা নামলো উঠলো, গড়ে উঠল ট্রেনের প্রতিটি কোণা। মাঝপথে ছুঁয়ে গেলাম দেশের প্রথম রেল স্টেশন জগতী আর প্রথম রেল জংশন পোড়াদহ, বাংলাদেশের রেল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আরো একটি নতুন ব্লগে। এখন আমি আছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর আজকে আমার যাত্রা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে জনপ্রিয় ট্রেনের একটি সুন্দরবন এক্সপ্রেসের, যার গন্তব্য পদ্মা সেতু হয়ে খুলনা। আর আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রেনের ভিতরের অবস্থা, স্টেশনের পরিবেশ, আর দেখাবো পথে পথে নানা অজানা গল্প আর প্রাকৃতিক দৃশ্য। আর সাথেই থাকুন, চলুন শুরু করি আজকের ব্লগ ঢাকা থেকে খুলনা সুন্দরবন এক্সপ্রেসের চড়ে। এই হলো কমলাপুর রেলওয়ে স্টেশন। আশেপাশে দেখা যাচ্ছে অনেকগুলো ফুড কর্নার, যেখান থেকে যাত্রীরা খাবার সংগ্রহ করতে পারবে। আর আরেক পাশে রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে প্রথম শ্রেণী, এসি, নন এসি, শোভন চেয়ার, মেল ট্রেনের টিকিট কাটা হয়। আর এই হচ্ছে প্রবেশদ্বার, যেখান থেকে সব ভ্রমণের গল্প শুরু হয়। এখন আমি আছি শহরতলি প্ল্যাটফর্মের দিকে। এখান থেকেই ছাড়বে আমাদের ট্রেন সুন্দরবন এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে। এই প্ল্যাটফর্মটা অনেকটা বিশেষ, কারণ পদ্মা সেতু হয়ে যেসব ট্রেন দেশের পশ্চিমাঞ্চলে যাতায়াত করে, সবগুলো ট্রেন এখান থেকে যাত্রা শুরু করে। তাই এই প্ল্যাটফর্মটা সবসময় ব্যস্ত থাকে, এক ধরনের আলাদা পরিবেশ পাওয়া যায় এখানে। আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকেই শুরু হবে আমার খুলনা ভ্রমণ। এই তো সামনে দেখা যাচ্ছে চাইনিজ CRRC র্যাক নিয়ে আমাদের সুন্দরবন এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, যেটা যাত্রা হবে ঢাকা থেকে খুলনা পর্যন্ত। এই ট্রেনটি দীর্ঘ সময় ধরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম। তার নামের সঙ্গে সুন্দরবনের সম্পর্ক অসাধারণ, কারণ খুলনার কাছাকাছি সুন্দরবন ভ্রমণকারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। এই ট্রেনের যাত্রা শুধু স্থানান্তর নয়, এটি বাংলাদেশের রেল পর্যটনের ইতিহাসের এক ছোট গল্পও বয়ে নিয়ে যায়। চলুন এবার দেখে আসি সুন্দরবন এক্সপ্রেসের শোভন চেয়ার। এই হলো সুন্দরবন এক্সপ্রেসের শোভন চেয়ার। পর্যাপ্ত পরিমাণ ফ্যানের ব্যবস্থা আছে, প্রতি 2 সিট পর পর একটি করে ফ্যান। তারপরে চার্জিংয়ের ব্যবস্থা আছে। তারপরে এই সিটগুলো এক পাশে 2 সিট, আরেক পাশে 3 সিট। আপনি প্রথম থেকে মাঝখান পর্যন্ত যে সিটগুলো আছে ওইগুলো ঢাকামুখী, মানে আপনি খুলনা যেতে উল্টো বসতে হবে। আর মাঝখান থেকে শেষ পর্যন্ত যে সিটগুলো আছে ওইগুলো খুলনামুখী, আপনি সোজা হয়ে বসে যেতে পারবেন। চলুন আমরা এবার দেখে আসি এসি কার বা এসি সিট। এসি সিটগুলো সেম, এক পাশে 2 সিট, অপর পাশে 3 সিট, কিন্তু কাপড়গুলো অনেক মোলায়েম এবং ভেলভেট কাপড়ের। এখানে ফুড ট্রে আছে, যেখানে রেখে আপনি খাবার দাবার খেতে পারবেন, যেটা শোভন চেয়ারে নেই। এসি থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণ ফ্যানের ব্যবস্থা আছে, চার্জিং মোবাইল বা ডিভাইস চার্জ দেওয়ার ব্যবস্থাও আছে। আর এটাতেও সেম, এক পাশে 2 জন, আরেক পাশে আপনি 3 জন বসে যাবেন। আর প্রথম থেকে মাঝখান পর্যন্ত যে সিটগুলো আছে ওই সিটগুলো ঢাকামুখী, মানে খুলনা যেতে আপনি উল্টো বসতে হবে। আর মাঝখান থেকে শেষ পর্যন্ত যে সিটগুলো আছে ওই সিটগুলো আপনার খুলনামুখী, মানে সোজা হয়ে বসে যেতে পারবেন।
এবার আমরা স্লিপার কোচ দেখে আসি। স্লিপার কোচ হলেও দিনের বেলা স্লিপার কোচে হচ্ছে সিট হিসাবে যাবে, মানে আপনি শুয়ে যেতে পারবেন না। এক সিটে 4 জন, আপনি একটা সিঙ্গেল কেবিনে 4 জন বসে যেতে পারবেন। এটা হচ্ছে রাত্রের বেলা স্লিপার কোচ হয়ে আসবে, নিচে একজন ওপরে একজন। আর এই হচ্ছে সিঁড়ি উপরে যাওয়ার। ফ্যান আছে, একটা টেবিল আছে, তারপর জানালা আছে, তারপর ময়লার ঝুড়ি আছে এবং চার্জিং লাইটের ব্যবস্থা আছে, লাইটিং আছে এবং সেন্ট্রালি কন্ট্রোল এসি। এই হচ্ছে ডাবল কেবিন, যেখানে আপনি 4 জন মানুষ রাত্রের বেলা জার্নি করলে শুয়ে যেতে পারবেন, আর দিনের বেলা হচ্ছে 3 জন বসে যেতে পারবে। এখানে দুটো ফ্যানের ব্যবস্থা আছে, আর এই হচ্ছে জানালা। চলুন আর দেখে নিই সুন্দরবন এক্সপ্রেস এর লোকোমোটিভ। লোকোমোটিভ সিরিয়াল নাম্বার 66 সিরিজের 6633। বিইপি, বি মানে ব্রডগেজ, ই মানে ডিজেল ইলেকট্রিক, পি মানে প্রস্তুতকারক কোম্পানি আমেরিকান প্রগ্রেসিভ, আর 32 হলো তার অশ্ব ক্ষমতা সম্পূর্ণ, মানে 32,000 হর্স পাওয়ার সম্পূর্ণ এই ইঞ্জিন, যা আমাদেরকে টেনে নিয়ে যাবে ঢাকা থেকে খুলনা অবধি। সুন্দরবন এক্সপ্রেস তার প্রথম যাত্রা শুরু করে 2003 সালের 17 আগস্ট থেকে। তার পরবর্তীতে 2023 সালের 2 নভেম্বর থেকে পদ্মা সেতু পার করা প্রথম বাণিজ্যিক ট্রেন হিসাবে পরিচিত পায় এই সুন্দরবন এক্সপ্রেস। তারপর থেকে পদ্মা সেতু হয়ে এখন দীর্ঘ 8 ঘন্টা পথ অতিক্রম করে আমাদের ঢাকা থেকে খুলনা সংযুক্ত করে এই ট্রেন। ছেড়ে যাচ্ছে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে। বিদায়। এই সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে খুলনা পর্যন্ত চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। এই ট্রেনটি 2003 সালের 17 আগস্ট থেকে যাত্রী সেবা দিয়ে আসছে। এটি বাংলাদেশের প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী ট্রেন হিসাবে পদ্মা সেতু পাড়ি দিয়ে খুলনা রেলপথে চলাচল শুরু করে। এখন সুন্দরবন এক্সপ্রেস ধীরে ধীরে ছাড়িয়ে যাচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে। ঢাকার ব্যস্ত স্টেশনটাকে পিছনে ফেলে ট্রেন শুরু করেছে তার দীর্ঘযাত্রা খুলনার পথে। পশ্চিমাঞ্চলের প্রচুর মানুষ এবং যাত্রী নিয়ে এই যাত্রায় অংশ নেবে এই সুন্দরবন এক্সপ্রেস। চলুন আমরা শুরু করি আমাদের এই ট্রেন যাত্রা।
ট্রেন জার্নি কিন্তু ছিটে বসে হয় না। ট্রেন জার্নি হচ্ছে অ্যাডভেঞ্চার পূর্ণ হয়। আপনি দরজায় এসে দাঁড়াবেন, জানালার পাশে উঠে দেবেন, এভাবেই হয় ট্রেন জার্নি। আমাদের ট্রেনের পার্ক হচ্ছে ব্যান্ডেলিয়া রেলওয়ে স্টেশন। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ। এখন আমরা এগিয়ে যাচ্ছি বুড়িগঙ্গার উপর নির্মিত প্রথম রেল সেতুর দিকে, যেটা অনেক গুরুত্বপূর্ণ রেল উত্তর এবং পশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগের জন্য। সুন্দরবন এক্সপ্রেস ধীরে ধীরে নদীর বিশাল জলরাশির উপর দিয়ে প্রথমবার নির্মিত রেল সেতু দিয়ে এগিয়ে যাচ্ছে। ট্রেনের চাকা রেলপথ প্রচণ্ড গতিতে ছুটছে, আর দরজার বাহিরে দৃশ্য একেবারে মনকে মুগ্ধ করছে। পানি সেতু আর ট্রেনের ছন্দময় চলার শব্দ সব মিলিয়ে যেন মনে হচ্ছে একটি জীবন্ত সিনেমার দৃশ্য আমরা প্রত্যক্ষ করছি। এই যাত্রা শুধু গন্তব্য পর্যন্ত পৌঁছানো নয়, বরং পুরো অভিজ্ঞতাটাই এক অনন্য স্মৃতি হয়ে থাকবে। My mind was full of my mistake. I've been too fragile through my life, and I'm missing you so bad. Don't know if I should call you back. You know it's getting dark inside my head. I feel there's something that is stopping me now. Feel there's something that is, feel there's something that is, feel there's something that is stopping me now. And I try to forget what I had, but is my mind really gonna cut you out? I feel like no prayers are gonna help myself. No, don't know if I should call you back. You know it's getting dark inside my head.
চলুন আমরা জেনে নেই সুন্দরবন এক্সপ্রেস কোন কোন স্টেশনে তার হল্ট আছে, মানে কোন কোন স্টেশনে যাত্রা বিরতি দেবে। ঢাকা থেকে সকাল 8টায় রওনা হয়ে তার প্রথম যাত্রা বিরতি স্টেশন হচ্ছে ভাঙা, যেখানে পৌঁছানোর সঠিক সময় হচ্ছে 9টা 7। তারপর ফরিদপুর 9টা 39, রাজবাড়ী 10টা 15, পাংশা 10টা 19, তারপর কুষ্টিয়া কোট 11টা 35, তারপর পোড়াদহ জংশন 11টা 50, তারপর আলমডাঙ্গা 12টা 9, তারপর চুয়াডাঙ্গা 12টা 27, তারপর দর্শনা হল্ট 12টা 50, তারপর কোটচাঁদপুর 1টা 16, তারপর মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন 1টা 30, তারপর যশোর রেলওয়ে জংশন 2টা 4, তারপর নোয়াপাড়া রেলওয়ে স্টেশন 2টা 41, তারপর দৌলতপুর রেলওয়ে স্টেশন 3টা 8, সর্বশেষ খুলনা পৌঁছানোর সঠিক টাইম হচ্ছে 3টা 40। তারপর আমরা জেনে নিই সুন্দরবন এক্সপ্রেস কোন কোন জেলাকে একত্রিত করে খুলনা পৌঁছায়। ঢাকা জেলাকে যাত্রা শুরু করে তার পরবর্তীতে মাদারীপুর জেলার বাংলা স্টেশন, তারপর ফরিদপুর জেলা, রাজবাড়ী জেলা, কুষ্টিয়া জেলা, চুয়াডাঙ্গা জেলা, ঝিনাইদহ জেলা, যশোর জেলা এবং সর্বশেষ তার পৌঁছায় হচ্ছে খুলনা জেলা, খুলনা বিভাগীয় রেল স্টেশন।
প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা বাংলার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সাক্ষী। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে মহামানবীয় স্বপ্নের সেতু পদ্মা বহুমুখী সেতুতে। পদ্মা সেতু শুধু একটি সেতুই নয়, এটি বাঙালির আত্মমর্যাদার দৃঢ়তা এবং স্বপ্ন পূরণের প্রতীক। বহু বাধা বিপত্তি, দেশি বিদেশি ষড়যন্ত্র ও অবিশ্বাসের দেয়াল ভেঙে শুধু নিজেদের অর্থায়নে এই বিশাল প্রকল্পটি নির্মিত হয়। 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার মানুষের সঙ্গে ঢাকাকে সরাসরি যুক্ত করেছে। আগে যেখানে নদী পার হতে সময় লাগতো ঘন্টার পর ঘন্টা, আজ সেই পথ মাত্র কয়েক মিনিটে অতিক্রম করা যায়। 2022 সালের 25শে জুন উদ্বোধনের পর পদ্মা সেতু শুধু গাড়ির জন্য নয়, রেল সংযোগের দ্বারও খুলে দেয়। আর আজ আমাদের এই ট্রেন সুন্দরবন এক্সপ্রেস সেই স্বপ্নের পথ বেয়ে এগিয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিমের দিকে। নদীর বুকে উপর দিয়ে চলমান এই মুহূর্ত দরজায় দাঁড়িয়ে তাকালে দেখে মনে হয় অসীম পদ্মার ঢেউ আর দূরে বিস্তৃত দিগন্ত। এই দৃশ্য মনে করিয়ে দেয় বাংলাদেশ পারে বিশ্বকে অবাক করে দিতে। বন্ধুরা, আমরা এই ইতিহাসের উপর দিয়ে যাত্রা করছি, এটাই আমাদের সেই পদ্মা সেতু।
আমাদের ট্রেন এখন চলে আসছে পদ্মা রেলওয়ে স্টেশন। যদিও এই সুন্দরবন এক্সপ্রেসের হল্ট না এখানে, আর এখানে হচ্ছে ক্রসিং এর জন্য এই ট্রেন থেমেছে। তো ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন পদ্মা রেলওয়ে স্টেশন থেকে। কি বলছেন?
আমরা এখন পৌঁছে গেছি যাত্রা বিরতির প্রথম রেলওয়ে স্টেশন বাঙাতে। আর এই বাঙা রেলওয়ে স্টেশন হচ্ছে এই সুন্দরবন এক্সপ্রেস। এসে দেখি 6411 লোকোমোটিভ নিয়ে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা এই স্টেশনে সিগন্যালের জন্য অপেক্ষা করছি। আমরা এখন চলে এসেছি ফরিদপুর রেলওয়ে স্টেশনে। এখানে প্রচুর বৃষ্টি, বৃষ্টির জন্য আর বাইক থেকে বের হতে পারলাম না। আর ফরিদপুর রেলওয়ে স্টেশনে আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 9টা 39 মিনিট, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 10 মিনিট। তার মানে 130 মিনিট লেট নিয়ে আমরা পৌঁছেছি ফরিদপুর রেলওয়ে স্টেশনে। আর আমাদের সুন্দরবন এক্সপ্রেস এখন 31 মিনিট বিলম্বে আছে। ছেড়ে এসেছে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ফরিদপুর রেলওয়ে স্টেশন থেকে। আর এই ফরিদপুর রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন হয় 1899 সালে। আর ঢাকা থেকে ফরিদপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব হচ্ছে 1117 কিলোমিটার।
আমাদের সুন্দরবন ট্রেন এখন রাজবাড়ী রেল স্টেশনে। আর এই রাজবাড়ী রেল স্টেশন রাজবাড়ী জেলায় অবস্থিত। এই রাজবাড়ী রেল স্টেশনে এই ট্রেনের পৌঁছানোর কথা ছিল 10টা 15 মিনিটে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 45 মিনিট। তার মানে 30 মিনিট লেটে আছে আমাদের সুন্দরবন এক্সপ্রেস। দেখা যাক এই বিড়ম্বনার চাকা মাথায় নিয়ে কতটুকু আমাদের সময়। রাজবাড়ী রেল স্টেশনে এসে এক মামার দেখা পেয়ে গেলাম। মামা কি দারুণ একতারা বাজায়। আমার নাম কি আপনার? মোহাম্মদ বাবলু শেখ। বাবুল পাগলা। বাবুল পাগলা, অসাধারণ মামা। এখন আমাদের ট্রেন হচ্ছে পাংশা রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেসের তৃতীয় যাত্রা বিরতি। এইখানে এই ট্রেনের পৌঁছানোর কথা ছিল 10টা 59 মিনিট। এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা 25 মিনিট। তার মানে 26 মিনিট লেটে আছে এখন আমাদের সুন্দরবন এক্সপ্রেস। দেখা যাক লেটের চাকা সঙ্গে করে নিয়ে কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি খুলনা। ট্রেনের হুইসেল দিয়ে দিল, আমরা ছেড়ে যাচ্ছি পাংশা রেলওয়ে স্টেশন। আর এই পাংশা রেলওয়ে স্টেশন অবস্থিত হচ্ছে রাজবাড়ী জেলায়। Feel there's something that is, feel there's something that is, feel there's something that's stopping me now. Oh, and I try to forget what I had, but is my mind really gonna cut you out? I feel like no prayers are gonna help myself. No.
Don't know if I should go you back. You know it's getting dark inside my head. I feel there's something that is stopping me now. Oh. আমরা এখন আছি কুষ্টিয়া কোট রেলওয়ে স্টেশন। কুষ্টিয়া কোট রেলওয়ে স্টেশন কুষ্টিয়া জেলায় অবস্থিত। আর এখানে আমাদের আসার কথা ছিল 11টা 35 মিনিট, ঘড়িতে সময় এখন ঠিক 12টা। তার মানে এখন আমরা 25 মিনিট বিলম্বর চাকায় আছি। দেখা যাক এই চাকা পূরণ করতে পারবে কিনা। সেই ভাঙা থেকেই আমরা লেটে চলছি, এখনো লেটেই আছে। আর এই হচ্ছে কুষ্টিয়া কোট রেলওয়ে স্টেশন। আর এই স্টেশন ছেড়ে পরবর্তী স্টেশন হচ্ছে পোড়াদাহ জংশন, যা বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন। আর মাঝখানে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন যোগ্যতা যদি পারি আপনাদেরকে দেখাবো।
বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি। আমরা এখন পৌঁছে গেছি পুরাদাহ জংশনে। আর পুরাদাহ জংশনে হচ্ছে কুষ্টিয়া জেলায় অবস্থিত। পুরাদাহ জংশনে আমাদের আসার কথা ছিল 11:50, এখন ঘড়িতে সময় 12:20। তার মানে পাক্কা 30 মিনিট লেটে আছে আমাদের সুন্দরবন এক্সপ্রেস। দেখা যাক কতটুকু সময় নিয়ে আমরা পৌঁছাতে পারি। আর এই পুরাদাহ জংশন হচ্ছে বাংলাদেশের প্রথম জংশন। পুরাদাহ রেল স্টেশনটি প্রথম উদ্বোধন করা হয় 1878 সালে। এটি ছিল গোয়ালন্দ ঘাট দর্শনা লাইনের অংশ, যা পরে ভারত হাওর খুলনা মেন লাইনের সাথে যুক্ত হয়। স্টেশনটি তখনকার ব্রিটিশ আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেলওয়ের সম্প্রচারণ পরিকল্পনা অনুযায়ী নির্মিত হয়েছিল। একসময় পুরাদাহ একটি বড় রেলওয়ে জংশন ছিল, সেখান থেকে বিভিন্ন দিকে ট্রেন চলাচল করত। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই যাত্রায় ঢাকা কমলাপুর থেকে শুরু করে ফরিদপুরের সবুজ মাঠ, রাজবাড়ির ঐতিহ্য আর কুষ্টিয়ার পথে আস্তে আস্তে আমরা এখন পৌঁছে গেছি পুরাদাহ স্টেশনে। 1878 সালে প্রথম উদ্বোধন হয় এই ঐতিহাসিক স্টেশন। এক সময় ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এখান থেকে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন রুট ট্রেন ছড়িয়ে যেত। আজকের প্রথম পর্ব আমরা এখানেই শেষ করছি পুরাদাহ জংশনে। পরবর্তী পর্বে আমরা যাত্রা করব পুরাদাহ থেকে, আর চলতে চলতে পৌঁছে যাব দক্ষিণ পশ্চিমের প্রাণকেন্দ্র খুলনা স্টেশনে। আমাদের সঙ্গেই থাকুন ইতিহাস আর ভ্রমণ নিয়ে। আবার দেখা হবে আগামী এপিসোডে। আল্লাহ হাফেজ।